সুধী দর্শক মণ্ডলী, আমি এখন রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারিগ্রাম গ্রামে। এই মাঠে এসে দেখলাম প্রতি বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ জমিতে তুলনায় এবার তারা কৃষকরা আশা করছেন যে এবার তারা ভালো ফলন লাভ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকরা তারা নির্বিঘ্নভাবে কাজ করে যাচ্ছে, তারা কাজ করতেছে এবং তারা আশা করে যাচ্ছে যে এবার ফলন তারা ভালো পাবে। কিন্তু প্রতিবার যেরকম আলুর সিন্ডিকেট রয়েছিল, এবার সেরকম আলুর সিন্ডিকেট রয়েছিল, যার কারণে তারা এবার প্রতি বছরের তুলনায় যে আলুর বীজ সংগ্রহ করে সেই বীজ সংগ্রহ করতে গিয়ে তাদের অনেক টাকা লস হয়েছে এবং কৃষকরা বলছে যে তারা এবার যে পর্যাপ্ত পরিমাণ আলু করেছে সেই আলুতে তারা অনেক লস হবে, কারণ এই আলুর বীজ কিনতে তারা 3 থেকে 4 গুণ বেশি টাকা দিয়েছে। যেরকম কৃষকরা চায় তারা ব্র্যাকের বীজ দিয়ে তারা ভালো ফলন আশা করবে, কিন্তু এবার ব্র্যাকের বীজটা অনেক কৃষক পায় নাই, যার কারণে তারা ব্র্যাকের আলু আবাদ না করে অন্যান্য আলু আবাদ করেছে, তারা অ্যাস্টিক আলু আবাদ করেছে, এছাড়া বিভিন্ন জাতের আলুতে আবাদ করেছে, যার কারণে তারা বলছে এবার তারা হয়তো বা এই আলুতে বেশি লাভবান হতে পারবে না। আমরা এই এলাকায় কৃষকের সাথে এসে কথা বলেছি, তারা বলছে যে এবার আলুর ফলন তেমনটা আলুর ফলন হয়তো বা ভালো হবে, কিন্তু তারা তেমনটা লাভ করতে পারবে না বলে তারা জানিয়েছে। আপনারা জানেন যে এ পর্যন্ত তারা আলুতে অনেক খরচ করেছে। প্রতিবার যেরকম আলুতে তারা খরচ করতো তার চেয়ে প্রায় 3 গুণ বেশি এবার বছরে খরচ হচ্ছে, যার কারণে তারা এবার বলছে যে হয়তো বা তারা লাভ করতে পারবে না। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে মোটামুটি গাছের চেহারা অনেকটা ভালো হয়েছে এবং রোগবালাইটা প্রতি বছর তুলনায় এবার কম। কিন্তু রাসায়নিক সার তাদের প্রয়োগ করা হচ্ছে, আর রাসায়নিক সারের দাম প্রতি বছর তুলনায় এবারও ঊর্ধ্বগতিতে রয়েছে, যার কারণে তারা সারেতে অনেক টাকা তাদেরকে বিনিয়োগ করতে হচ্ছে। এবং কৃষকরা বলছে সারটা যদি আগের মতো ঠিক থাকতো, তাহলে বাজার ঠিক থাকলে আমরা আবার লাভ করতে পারতাম। এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, যে এবার কথা বলে জানতে পারলাম যে এখানকার তারা কৃষি অফিস থেকে যারা কৃষি অফিসার রয়েছে তাদেরকে তারা তেমন সহযোগিতা করছে না, এবং তারা যা এই আলুর পরিচর্যা করছে তাদের নিজের যে জানা সেই জানা থেকে তারা পরিচর্যা করতেছে। এ পর্যন্ত কোনো আলুর তারা সহযোগিতা কৃষি অফিস থেকে পাচ্ছে না বলে জানিয়েছে। আমরা এই বিষয়ে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওনাকে যদি ফোনে পাওয়া যায় তাহলে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। ওনার সঙ্গে ফোনে বারবার চেষ্টা করা হচ্ছে, দেখি উনি এই বিষয়ে আমাদেরকে কী বক্তব্য দেয়। আসসালামু আলাইকুম। জি আমি সাংবাদিক সারওয়ার জাহান বলছিলাম। ওই আমরা একটু আলুর খেতে আসছিলাম, তো কৃষকদের সাথে কথা বললাম। ওনারা বলছে যে এবার শেরপুর উপজেলা কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা এবং তাদের সাথে পরামর্শ করার জন্য এখনও কোনো লোক তাদের মাঠে আসে নাই। এই বিষয়ে আপনার থেকে জানতে চাচ্ছিলাম। জি জি না, আমি এখন রয়েছে হলো কুসুম্বি ইউনিয়নের ওই যে আপনার না ঠিক আছে, কিন্তু এখানে এখানে না ঠিক আছে, এখানে যারা কৃষক রয়েছে মাঠের ভিতর তারা কাজ করছে, তাদের সঙ্গে আমরা কথা বললাম, ওনারা বলছে যে আমাদের সঙ্গে কেউ আসেন। জি জি আচ্ছা, না 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 ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তারা যেহেতু আমাদেরকে সামনাসামনি বলছে, তো আমি কথা বললাম। তো ঠিক আছে, ধন্যবাদ। যদি আপনি এই বিষয়ে আসে থাকেন তাহলে আপনাকে ওনারা হয়তো বা দেখতে পায়নি, যার কারণে তারা বলছে আর কি। তো ঠিক আছে, যদি নাও এসে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই একটু আমি আপনার অফিসে গিয়ে কথা বলুন এই বিষয়ে। আমি যেহেতু এখন মাঠে রয়েছি, একটা লাইভে রয়েছি, কথা বলছি। ঠিক আছে, ধন্যবাদ। কথা বললাম। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে আপনারা শুনলেন যে আমাদের উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ ফারজানা আক্তারের সঙ্গে কথা। আপনারা জেনেছেন যে আমরা অনেক চেষ্টার পরে উপজেলা কৃষি অফিসার জনাব ফারজানা আক্তার সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে না, উনি কুসুম্বি এলাকায় এসেছিলেন, উনি তার কৃষকদের নিয়ে মাঠ বৈঠক করেছেন, উনি তার ভিডিও ফুটেজ এবং এভিডেন্স আমাকে দিতে চেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আপনারা দেখতে পারলেন যে শত শত কৃষক কাজ করেছে। তারা বলেছে কেউ 16 বিঘা, কেউ 18 বিঘা, কেউ 20 বিঘা, কেউ 30 বিঘা জমিতে তারা আলু চাষ করেছে। এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত এখনও কৃষি অফিস থেকে কোনো লোকজন আসে নাই। কিন্তু কৃষি অফিসে আমাদেরকে যে বলছেন সেই কথার সঙ্গে তার কাজের কখনো মিল পায় নাই। তো এই পর্যন্ত এই অবস্থায় রয়েছে। আরও বিস্তারিত নিয়ে আমি আপনাদের সামনে আসবো। সারওয়ার জাহান, ভূমিবাংলা টেলিভিশন, শেরপুর।